এইবার আমরা 5 ইঞ্চির একটা কভারিং নেব। 5 ইঞ্চির একটা কভারিং নেব লং রিইনফোর্সমেন্ট ড্র করার জন্য, জাস্ট আমার দেখার সুবিধার জন্য, এই আর কি, আর কিছুই না। 5 ইঞ্চি হোক 6 ইঞ্চি হোক আপনার ইচ্ছা। তো আমি নর্মালি একটু এই সাইজে রাখবো। ধরেন আমি যখন প্রিন্ট করবো তখন সাপোজ এই সাইজে দেখাবে হয়তো আমার পিসির অনুযায়ী। এবার আমি এইটা রেসপেক্ট করবো। অফসেট নিয়ে আমি ধরলাম 5 ইঞ্চি একটা অফসেট আমি এখান থেকে, এবং এখান থেকে এই একটা হইলেই হবে নর্মালি। এবার এটাকে আমি অর্থ অন করে মুভ করব, সরি মুভ, এটাকে আমি মুভ করবো এদিকে আমার কাজের সুবিধার জন্য, যাতে আমি পরবর্তীতে ডিলিট করে দিতে পারি আমার সুবিধা মতো। এবার আমি এখান থেকে রিভারের একটা লেয়ার নিব সরি। তো রিভারের লেয়ারটা আমি এই যে আমাদের মেইন রিইনফোর্সমেন্ট এইটাকে নিব, নিয়ে আমি এখান থেকে লাইন নেই, পলি লাইন নিয়ে আমার ইচ্ছা। সাপোজ এখান থেকে লাইন নিয়ে একবার এ মাথা থেকে শুরু করে এই দিক পর্যন্ত এভাবে নিয়ে নিলাম, নিয়ে এক্সট্রা যেটুকু ট্রিম করে কেটে দিলাম ট্রিম, এবং এই যে যেটা ছিল এটাকে আমি এবার ডিলিট করে দিলাম। এই জন্য আমি এটা নিয়েছিলাম। এখন এইটা আবার এই দিকে একটা অফসেট আসবে। আমরা বেটার এটাকে এত বেশি উপরে হয়ে গেছে হয়তো, আবার সমস্যাও নাই, আমি চাইলে এটাকে আরো 1 ইঞ্চি নিচে নিয়ে আসতে পারি অফসেট করে। অফসেট 1 ইঞ্চি এদিকে নিয়ে আসলাম এবং উপরেরটাকে ডিলিট করে দিতে পারি, এই আর কিছুই না। এবার এইটাকে আমি এদিকে 4 ইঞ্চি একটা অফসেট নিব, অফসেট 4 ইঞ্চি এইদিকে, এবং এখান থেকে মেইন রিভার তো আসি, লাইন নিয়ে এখান থেকে একটা নির্দিষ্ট হাইট পর্যন্ত, ধরেন এই পর্যন্ত সাপোজ আমি এটা দিয়ে দিই, দিয়ে এটাকে ট্রিম এবং এটাকে ডিলিট। এই তো আমার বটমের যে লং রিইনফোর্সমেন্টটা এটা আমি শো করে দিলাম। আপনি যদি চান এটাকে একটু করবেন, একটু আপনার গোল করে দিবেন, এটা পসিবল, এটা আমরা পরে আসতেছি। আমরা চাইলে এটাকে বলা হয় আপনার ফিলেট। আমি ফিলেটে যদি ক্লিক করি, আমরা রেডিয়াসের রেসপেক্টে ফিলেট করব। আমি ধরলাম আমাদের যে রেডিয়াস যদি আমি বলি যে ধরলাম 3 ইঞ্চি, দেন এইটাকে ক্লিক করব, এটাতে ক্লিক করবো, যে আমার কিন্তু ফিলেট হয়ে গেছে। এটা আপনি দিলেও ভালো, না দিলেও ভালো, আমি আপাতত দিব না, কন্ট্রোল জেড করে ব্যাগে আসতেছি, লাগলে পরে। এটা আবার বটমেরটা দিলাম। এবার ঠিক অপোজিটে আমি আমাদের যেটা বলে আপনার এই উপরে আমাদের টপের রিইনফোর্সমেন্টটা আমি আপাতত দেখাবো। তো এই জন্য এখান থেকে একটা লাইন নিলাম, কি জন্য লাইনটা নিলাম আমি দেখাচ্ছি এখনই। এবার আমি করবো কি, মিরর, এটাকে সিলেক্ট করে মিরর করে এবার আমি এই যে সেন্টারটা আছে সেন্টার থেকে এদিকে নিব। এই জন্য আমি আসলে সিলেক্ট অবজেক্ট, এবার এটা সেন্টার থেকে এইদিকে, এটা হচ্ছে নো। তো আমি দেখেন আমার মিরর হয়ে গেল, এবার আমি ডিলিট করে দিই, জাস্ট কাজের সুবিধার জন্য আমি লাইনটা নিয়েছিলাম। এবার এইটাকে কপি করে এই মাথা থেকে আমি অর্থটা অফ করে একটু যাতে বোঝা যায় যে দুইটার ভিতরে একটা ব্যবধান আছে, আমি এখানে এটাকে দিলাম, আর বাকিটাকে ট্রিম, বাস। এইটা আমার টপের রিইনফোর্সমেন্ট, এটা আমার বটমের রিইনফোর্সমেন্ট। এখন আরেকটা বিষয় চলে আসে, খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, এক্সট্রা টপ অ্যান্ড এক্সট্রা বটম। এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় কিন্তু। সো এক্সট্রা টপ অ্যান্ড এক্সট্রা বটম এই বিষয়টা এবার আমরা ড্র করব। এক্সট্রা টপ ড্র করতে গেলে আমরা যদি এক্সট্রা টপ দেখাইতে যাই, সেক্ষেত্রে আমি জাস্ট ছোট একটা কাজ করতে পারি, দুইটাকে কপি করব। আমি চাইলে এটাকে আরো ছোট করে দিতে পারি, কিন্তু অফসেট অন রেখে এটাকে যদি ক্লিক করি, এটাকে আমি চাইলে এটাকে আরো ছোট করতে পারি। সেম ভাবে এটাকেও ক্লিক করে যদি দিকে আনি, এটাও ছোট হবে, সুন্দর লাগবে দেখতে। এবার আমি এটাকে সিলেক্ট করে দুইটাকে কপি করে অর্থমানটা অফ করে দিয়ে
আমি এক্সট্রা টপ এখান থেকে এভাবে এক্সট্রা টপটা দেখাইতে পারি যে আমার এখানে একটা এক্সট্রা টপ আছে। অর্থ মোড অফ করে দিব। নর্মালি ওকে, আমরা এক্সট্রা টপটা দেখালাম। এবার এক্সট্রা টপটা তো এত দূর আসবে না, 3/1 নর্মালি আসে। এটার একটা রুল আছে আমাদের, যে ডিসকন্টিনিউয়াস সাপোর্ট সেখানে L/4 ডিস্টেন্স পর্যন্ত যায়, আর কন্টিনিউয়াস সাপোর্টে L/3 ডিস্টেন্স পর্যন্ত যায়। কিন্তু এটা একটা নর্মাল রুল। L/3 ডিস্টেন্স পর্যন্ত যায়, এটা L/3 মানে একটু কম, L/4 মানে L/4 মানে একটু কম, L/3 মানে একটু বেশি লেন্থ। তো আমরা L/3 অ্যাভারেজ অ্যাপ্লাই করবো, কেননা আপনার নর্মালি সাইডে যখন কাজ করা হয় তখন ওইটাই মেনটেন করা হয় যে আপনার L/3 এইটা মেনটেন করেই কাজ করে, 3/1। আমি এখানে একটা জিরো লাইন নিয়ে একটা লাইন নিয়ে আমি এখান থেকে একটু ড্রটা কিভাবে করবো সেই জন্য আমি একটা নিলাম আমার ফেস থেকে। এইটাকে সিলেক্ট করবো, করে ডিভাইড করবো, ডিভাইড, দেন সিলেক্ট অবজেক্ট টু ডিভাইড। এবার নাম্বার অফ সেগমেন্ট, কয়টা সেগমেন্টে ভাগ করবো? 3টা। ইন্টার। এবার আমি যদি এখানে আসি এবং সেগমেন্টটাকে ফাইন্ড আউট করার চেষ্টা করি, মেবি হয়নি, আমি এটাকে আবার সিলেক্ট করব, দেন ডিভাইড, ডিভাইড, সিলেক্ট অবজেক্ট টু ডিভাইড, সিলেক্ট করলাম, দেন ইন্টার নাম্বার অফ সেগমেন্ট, 3 নাম্বার অফ সেগমেন্ট, দেন ইন্টার। ওকে, এবার আমরা যদি একটু আবার আসি লাইনের ক্ষেত্রে, হ্যাঁ হয়েছে 3টা সেগমেন্টে ভাগ। এই একটা সেগমেন্ট, আর একটা সেগমেন্ট যদি আমরা একটু দেখতে চাই, এই দেখেন আর একটা সেগমেন্ট, এই 3টা সেগমেন্টে ভাগ হয়েছে। এবার এই যে আমার এক্সটেনশন পার্ট, এটা এই পর্যন্ত আসবে, জন্য আমি এক্সটেনশন করে দেই, এটাকে এক্সটেনশন, এটাকে এক্সটেনশন। এখানে জাস্ট অটোক্যাডের জাস্ট সিম্পল বেসিক রুলস আর কিছুই না, কিন্তু তাহলে আমি যদি একটু ট্রিম করে দেই, ইয়ার যদি ট্রিম করে দেই, এই তো ট্রিম হয়ে গেল। আমার এই পাশে যে এক্সট্রা পার্টটা আছে এটাকেও যদি আমি ট্রিম করে ডিলিট করে দিই, সিলেক্ট করে, হয়ে গেল। আর এইখান থেকে জাস্ট আমি একটা ছোট্ট একটা এখানে আসবো, মেইন রিভার দিয়ে লাইন, জাস্ট এই পয়েন্টে ক্লিক করে অর্থটা অফ রেখে আমি ছোট্ট একটা জিনিস এখানে আমার চোখের আন্দাজে ড্র করে দিব। আপনি যদি চান যে আমি স্পেসিফিক ডিস্টেন্স দিব, একটা অ্যাঙ্গেল দিব, সেটাও কিন্তু দিতে পারেন। আমি ধরলাম আমার স্পেসিফিক ডিস্টেন্স 8 ইঞ্চি বা 4 ইঞ্চি সাপোজ, ট্যাপ করে ইয়ারটা হচ্ছে আপনার 25 ডিগ্রি, ইন্টার। এই তো, এবার আমি চাইলে ডিলিট করে দিতে পারি। এই হচ্ছে আমার এই বিষয়টা। সেম এপাশেও, এপাশে যদি সেম হয় তাহলে আমি এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে এটাকেও সিলেক্ট করব, এটাকে সিলেক্ট করার দরকার নেই, আমি শিফট চেপে ধরে ক্লিক করলে আনসিলেক্ট হয়ে যাবে, এবার ডিসিলেক্ট হয়ে যাবে। তো এখানে এটা হলো, এবার আমি মিরর এটাকেও নিব, এটাকে নিয়ে মিরর করব, এমআই আর অ্যাজ ইউজুয়াল যেভাবে করে থাকে, এটা সেন্টার পয়েন্ট থেকে নর্মালি উপরের দিকে করে নো করে দিলে মিরর হয়ে গেল। জাস্ট এটাকে আমরা টেনে এই পর্যন্ত দিয়ে দিব, অর্থটা অফ রাখবো অবশ্যই, নাহলে আঁকা বাঁকা হওয়ার সম্ভাবনা থাকে। দিয়ে ট্রিম, আমার দুই পাশে L/3 ডিস্টেন্স দূরত্বে কিন্তু আমার এক্সট্রা টপ আমরা দেখাই দিলাম। এবার একটা এক্সট্রা বটমটা কততে আসে? এক্সট্রা বটমটা আসে নর্মালি এই ফেস থেকে L/8 ডিস্টেন্স দূরত্ব পর্যন্ত, এই ফেস থেকে L/8 ডিস্টেন্স দূরত্ব পর্যন্ত। এই হচ্ছে আমার এক্সট্রা বটমের বিষয়টা। তো আমি এটা অ্যাজ ইউজুয়াল একটা ভ্যালু দিয়ে দেই, তারপরে বিষয়টা পরে। এখান থেকে যদি আমি একটা এইটাই জাস্ট আমরা করি, এটারই একটা অফসেট নেই বা কপি করি, কপি
টপিকটা কতটুকু তুলবো, এইটা যতটুকু গ্যাপে আছে ততটুকু। তো আমি এটাকে রেফারেন্স ধরে এটাকে রেফারেন্স দিয়ে এখানে ক্লিক করলে দেখেন এটাও কিন্তু ওই পরিমাণ পর্যন্ত চলে আসছে। এবার বিষয়টা হচ্ছে এটা কতটুকু আমরা কতটুকু নিব। আমি ধরলাম যে আমি জাস্ট এটা তো নর্মালি তো আমরা জানবই যে কতটুকু পর্যন্ত এটাকে নিতে হবে আমার। আমি ধরলাম যে এখান থেকে যদি আমি এই পর্যন্ত দেখাই, এই পর্যন্ত এখান থেকে এইদিকে নিলে নিয়ে কেটে দিই, দেন বা আমি চাইলে আরও একটু নিতে পারি দেখার সৌন্দর্যের জন্য, এই পর্যন্ত। দেন ট্রিম, এই যে এটাকে ট্রিম, এবং এইটাকে সিলেক্ট করে মিরর করব। মিরর কত, এটা আপনার সেন্টারে মিরর করব, নো, দেন ট্রিম। এই যে এটাকে ডিলেট, এটাকেও ডিলেট, এটাকেও ডিলেট। এখন জাস্ট এইটাকে কপি করে, এটাকে কপি করে এই পয়েন্টটাকে আমরা এনে আপনার অর্থমোডটাকে অফ করে দিয়ে এখানে দিয়ে দিব, আর এটাকে সিলেক্ট করে কপি করে এই পয়েন্টটাকে ক্লিক করে এখানে দিয়ে দিব, বাস আপনার। তো আমাদের যে সেকশন কিন্তু রেডি। লং রেইনফোর্সমেন্টের জন্য আমাদের সেকশন রেডি। এই হচ্ছে আমাদের লং রেইনফোর্সমেন্ট দেখানোর বিষয়টা। আমি এবার এটাকে আস্তে আস্তে আপনার করে দিব, এটাকে কেটে দিব। কেটে দেওয়ার পরে আমাদের এটা হচ্ছে লং রেইনফোর্সমেন্টটা দেখানোর একটা নর্মাল একটা প্রসেস, যে আমরা লং রেইনফোর্সমেন্ট এইভাবে দেখাবো। অনেক সময় দেখা যায় এক্সট্রা বটম আসবে না, তখন আমরা শুধু এক্সট্রা বটমটাকে ডিলিট করে দিব। অনেক সময় দেখা যায় এক্সট্রা টপ আসবে না, এক্সট্রা টপটাকে ডিলিট করে দিব। অনেক সময় ফেস বার আসবে, আমরা তখন ফেস বার নিয়ে আসবো। এটা ডিপেন্ড করে আমাদের কাজের ধারার উপর ডিপেন্ড করে। তো এখানে আমি আর একটা জিনিস একবারে ড্র করে রাখবো, যেহেতু আমরা একটা ফরম্যাট তৈরি করতেছি। এখান থেকে আমরা মেইন ডিবার নিয়ে একটা লাইন নিয়ে রাখবো। লাইন নিয়ে আমাকে তার জন্য অবশ্যই আগে একটা লাইন নিতে হবে এখান থেকে। এই যে লাইন নিলাম। এবার এইটার সেন্টার থেকে শুরু করে একবার মিডল পয়েন্ট বরাবর আমাকে একটা জিনিস নিতে হবে। আমি অর্থটা অন রাখবো, এটাকে বলা হয় আমাদের আপনার এখান থেকে এই পর্যন্ত এটাকে আমরা বলি টর্শন রেইনফোর্সমেন্ট বা ফেজ রেইনফোর্সমেন্ট, যেটা টর্শনের আপনার সাইড রেইনফোর্সমেন্ট সেটা। এটা আমরা দেখাই দিলাম। পরবর্তীতে আমরা যদি লাগলো না লাগলো আমরা কেটে দিব, যে আমরা যেহেতু একটা ফরম্যাট তৈরি করে রাখতেছি যেন ফরম্যাটটা আমরা অ্যাপ্লাই করতে পারি। এটা হচ্ছে আমাদের বিষয়। সো এরপরে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমরা আমাদের শেয়ার রেইনফোর্সমেন্টগুলো দেখাবো।